রাতের ডিনারে আজকে কিছু নতুন বানাবেন ভাবছেন? তাহলে আজকের এই পালক এগ কারি রেসিপিটা একদম আপনার জন্য। এই শীতের বাজারে সস্তার পালং শাক দিয়ে অনেক রকম রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছেন। আজ এই সুন্দর সুস্বাদু পালক এগ রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটু পালং শাককে অল্প একটু সিদ্ধ করে নেব 2 মিনিটের জন্য, শুধু জল দিয়ে। আর ততক্ষণে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ আর 2টো টমেটো আর অল্প একটু রসুন কুচি করে নেব। টমেটোগুলোকে আমি অল্প বড় বড় করে কেটে ওগুলোকে পিউরি বানাবো। আর এরই মধ্যে আমি 4টে ডিমকেও সিদ্ধ করে নিয়েছি। তো টমেটোগুলো সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে ঘুরিয়ে। ততক্ষণে আমাদের পালং শাকটাও অল্প সিদ্ধ হয়ে গেছে। রসুনটাকে কুচিয়ে নেওয়ার পর আমরা পালং শাকটাকে কড়াই থেকে নামিয়ে নেব। জলটা পুরোপুরিভাবে ছেঁকে এটাকে ঠান্ডা করে এটারও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। আমি এখানে হার্ড বয়েল ডিম নিয়েছি, আপনারা চাইলে সফট বয়েল ডিমও কিন্তু নিতে পারেন। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডিমগুলোকে ভাজা ভাজা করে নেব, যাতে ডিমটার কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন কালারের হয়ে যায়। পালক পনির তো আপনারা নিশ্চয়ই অনেকেই খেয়েছেন। আজ এই পালক এগটা একবার বানিয়ে দেখুন, আপনার বাড়ির সকলে কিন্তু খুবই মজা করে রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে পারবে। আপনাদের প্রিয় শীতের সবজি কি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু শীতকালের পালং শাকটা বেশ লাগে। তো যাই হোক, আমি ডিমগুলোকে তুলে রেখে কড়াইতে পেঁয়াজ আর রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর অল্প একটু ভাজা ভাজা করে নেব এগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা আদার গন্ধটা চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা। এবার দেব অল্প কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে আমি রেড চিলি পাউডারও দিয়েছি, ঝাল আর রং দুটোই হবে। এই রান্নাটায় হলুদ দেওয়ার দরকার নেই, কারণ পালং শাকের কালারের মধ্যে এমনিও হলুদ কালারটা দেখা যাবে না। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ব্যাস, এই কটা মশলাতেই আমাদের কাজ হয়ে যাবে। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে। মশলাগুলো কষানো হয়ে গেলে পালং শাকের যে পিউরিটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে পুরোটাকে মিক্স করে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পালং শাক বাটা রান্না করার সময় খেয়াল রাখবেন, এটা কিন্তু ফুটে গেলে চারিদিকে ছিটকাতে লাগবে, তাই যতটা সম্ভব ঢাকা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। তো আমাদের পালং শাকটা 5 মিনিট ঢাকা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ফ্রেশ ক্রিম, একটু বেশি ক্রিমি বানানোর জন্য। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব একটু ক্রিম ব্যবহার করার জন্য। ক্রিমটাকে মিক্স করে নিয়ে
তাহলেই আমাদের গ্রেভি তৈরি হয়ে যাবে। আর কি, এর মধ্যে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিন, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের পালক এগ কারি একেবারে রেডি। শীতের রাতে গরম গরম ধোঁয়া ওঠা রুটি বা পরোটার সাথে এই পালক এগ কারিটা একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেটা কেমন লাগলো। এরকমই আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর এই রেসিপিতে একটা লাইক করে দিন, যাতে আমি আরও নতুন ভিডিও আনার জন্য মোটিভেশন পাই। আপনাদের সাবস্ক্রাইব আর লাইক আমার কাছে অনেক গুরুত্ব রাখে, তাই একটা লাইক করতে ভুলবেন না। শীতকালটা সবাই অনেক ভালোভাবে কাটান, ভালো থাকবেন, নমস্কার।